নিরামিষ মোচার ঘন্ট যদি এইভাবে রান্না করা হয় মাছ মাংস খেতেই ভুলে যাবেন। নমস্কার, পুতুল ভান্ডারী কিচেনে সবাইকে স্বাগত। নিরামিষ মোচার ঘন্ট প্রায় আমরা সকলেই করি। এইভাবে যদি করেন দেখবেন এত ভালো লাগে এই রান্নাটা খেতে। বিশেষ দু একটি উপকরণ আমি এতে যোগ করব, তাই রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর দেখার পর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। তা মোচা রান্না করবার জন্য একেবারে টাটকা একটা মোচা আমি গাছ থেকে কেটে এনেছি। দেখেই বুঝতে পারছেন মোচাটা একেবারে টাটকা। আর মোচা যত টাটকা হয় তত কিন্তু খেতে খুব ভালো লাগে। তা মোচাগুলোকে আমি এভাবে এখন ছাড়িয়ে নিচ্ছি। যারা মোচা ঠিকমতো কাটতে বা বাছতে পারেন না, এইভাবে অনেকে রান্না করে না। মোচা কাটা বা বাছা খুবই সহজ ব্যাপার, এমন কিছু কঠিন কাজ নয়। মোচার ফুলগুলোকে প্রথমে এইভাবে মোচা থেকে বের করে নিতে হবে। এখন মোচার ভেতরে যে একটা করে শক্ত অংশ থাকে দেশলাই কাঠির মতো, সেটাকে ফেলে দিতে হবে। আর একটা করে মাছের আঁশের মতো থাকে এর মধ্যেই, এগুলোকে তুলে ফেলে দিতে হবে। কেন এইগুলো যদি তুলে না ফেলা হয়, এগুলো যখন খাওয়ার সময় মুখে পড়ে এগুলো সেদ্ধ হয় না, আর খেতেও খুব বাজে লাগে এগুলো, তাই এগুলো ফেলে দিতে হবে। সমস্ত মোচাগুলোকে এইভাবে আমি বেছে নিয়েছি। আর মোচার ফুলগুলো যদি এইভাবে থোকা থোকা করে ছাড়ানো হয়, তাহলে মোচাটা বাছতেও তাড়াতাড়ি হয়ে যায়। আর খুব সুন্দরভাবে মোচাটা এইভাবে একসঙ্গে ধরে তাড়াতাড়ি কাটাও হয়ে যায়। এখন আমি মোচাগুলোকে এইভাবে দুটো বা তিনটে একসঙ্গে ধরে খুব মিহি করে এটাকে কুচিয়ে কেটে নিচ্ছি। আপনারা যে যেরকমভাবে কাটতে অভ্যস্ত সেভাবে যতটা পারবেন মিহি করে কুচিয়ে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আমি একটা ছুরি দিয়েই কুচিয়ে কেটে নিচ্ছি। রান্নাটা আপনি কোথা থেকে দেখছেন আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সমস্ত মোচাগুলো যতটা পেরেছি মিহি করে কুচিয়ে কেটে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে সামান্য জলে একটু হলুদ, একটু নুন দিয়ে, আর এখানে দিচ্ছি চা চামচে 1 চামচ পরিমাণে আটা। একটু আটা দিয়ে যদি মোচা আধ ঘন্টা ভিজিয়ে রাখা হয়, তাহলে মোচার মধ্যে কোনো রকম কষা বা তেতো ভাবটা হয় না। এখন কেটে রাখা মোচাটা দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। আধ ঘন্টা আমার ভেজানো হয়ে গেছে। প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি, মোচাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারের মধ্যে মোচাটাকে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মোচাটাকে আমি সেদ্ধ করে নেব। টাটকা মোচা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মোচাটা। মোচাটা ভালো সেদ্ধ হয়ে গেছে, এখন এই জলটাকে ঝরিয়ে নিচ্ছি। রান্নার জন্য কড়াই দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু গোটা জিরে ফোড়নে দেবো। দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা বেশ বড় সাইজের আলু ডুমো করে কেটেছিলাম, আলুটা দিয়ে দিলাম। টেবিল চামচে 2 চামচ পরিমাণে কুচনো নারকেল দিচ্ছি। এর পরিবর্তে আপনারা কোরানো নারকেলও দিতে পারেন, তাহলে সেটা একটু পরে দিতে হবে, তা নাহলে নারকেলটা কিন্তু পুড়ে যাবে। আলুটা আর নারকেলটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাঝখানটা একটু ফাঁকা করে তেলটা বের করে দিলাম। টেবিল চামচে 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে দিচ্ছি চা চামচে হাফ চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, চা চামচে হাফ চামচ জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা ছোটো সাইজের টমেটো। ভালো করে এই মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। অনেকভাবে মোচা রান্না আপনারা করেন, আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে একদিন করে দেখবেন। সামান্য পরিমাণে একটি ভেজানো গোবিন্দভোগ চাল এখন দিলাম, পরে আমি আবার একটুখানি চাল দেব। গোবিন্দভোগ চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা দেওয়ার পরে নাড়াচাড়া করে খুব ভালো করে কষাতে হবে, যেন চালটা কষাতে কষাতে বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাটা। মোচাটা দেওয়ার পরে এমনভাবে কষাতে হবে যেন মনে হবে কষাতে কষাতেই রান্নাটা হয়ে গেছে। খুব ভালোভাবে এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে যখন কষানো হয়ে গেছে, মোচাটা যেহেতু সেদ্ধ করা আছে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে একবার মিশিয়ে দিলাম। এখন এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে কম আঁচে রান্নাটা আমি হতে দেবো। প্রায় 4 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন ঢাকাটা খুলে একবার ভালোভাবে নাড়াচাড়া করব। এখন আমি কয়েকটি উপকরণ এতে যোগ করব, সেগুলি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে একেবারে অপূর্ব স্বাদের হয়। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। যে বলেছিলাম গোবিন্দভোগ চাল আমি আবার পরে দেবো। 1 চামচ গোবিন্দভোগ চাল আমি তুলে রেখেছিলাম, সেটা বেটে নিয়ে জলে গুলে এভাবে দিয়ে দিলাম। একটুখানি চাল বাটাটা এইভাবে দিলে এত ভালো হয় খেতে, এটা গন্ধটা, আর একেবারে একটা আঁঠো আঁঠো মাখো মাখো ভাব হয়, খেতে দারুণ লাগে। গোবিন্দভোগ চাল বাটাটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এখন এখানে যেটা না দিলেই নয়, চা চামচে 1 চামচ পরিমাণে স্বাদ অনুপাতে চিনি দিয়ে দিলাম। আর যেটা হচ্ছে দিতেই হবে অবশ্যই 1 চামচ পরিমাণে গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিলে মোচার ঘন্টটা খেতে খুব ভালো লাগে। চাইলে আবার একটু গরম মশলা দিতে পারেন, আমি আর গরম মশলা দেবো না। সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম।
রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। রান্নাটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।